হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো গাইস, আমাদের এই যে পূজা দেওয়া হয়ে গেল, মন্দিরে আসছিলাম দুজনে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কে কে মন্দিরে গেছো, কে কে যাওনি, অবশ্যই কমেন্টে জানিও। আর কে কে বজরংবলীকে মানো, অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা বজরংবলীকে পুজো দাও, দেখো অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এটা সত্যি কথা। আর মনে যেটা আমাদের ভয় থাকে না, সেটাও মানে থাকে না যে আমরা ভূতকে দেখে ভয় পাবো। এটাও সত্যি। আমরা নিজে ওই ওই তুইও বল, সত্যি হ্যাঁ কি না বল, যে বজরংবলীকে পূজা করলে আমাদের মনে কি কোনো ভয় থাকে না? মানে মনের মধ্যে মানে ভয় জিনিসটা চলে যায়, অনেক সাহস চলে আসে। আর ছোট ছোট যে প্রবলেমসগুলো থাকে, প্রবলেম তো সবার জীবনে সলভ হয়ে যায়, কিন্তু যে সেটা পার করা যায় অতি সহজে। আর তোমার ধরো কোনো একটা বিপদ আসতেছে, তোমার এটা সত্যি কথা যে তোমার নিজেরও মনে হবে যে আমাকে কেউ হেল্প করতেছে বা আমার কেউ বিপদের সময় সে পাশে আছে। এটা আমরা নিজে ফিল করি, সত্যি। তো তোমরাও পারলে বজরংবলীর মন্দিরে যাও, পুজো দাও। একদিন তো বজরংবলীর মন্দিরে যেতেই পারো। সত্যি বজরংবলীর পুজো দিয়ে অনেক সাহস আসে মনে। তার ভূত পিচাস এগুলো কোনো, আমি তো ভয় পাই না। যতদিন বজরংবলীর পুজো দিয়েছে তত সেদিন থেকে মনে হচ্ছে যে আমার কাছে কেউ ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। আমি তোমাদেরকে বলছি, আমার কান্না পাচ্ছে না। তো আমাদের সকালে পুজো দিতে আসলাম, সকালে উঠেই আগে বাড়িতে পুজো দিলাম, তারপরে হচ্ছে মন্দিরে আসলাম। তো সবাই হচ্ছে বজরংবলী পুজোর দিন চামেলি তেলটা ইউজ করো। চামেলি তেলটা হচ্ছে বজরংবলীকে দিও। চামেলি তেল হচ্ছে সব থেকে বজরংবলীর প্রিয় জিনিস। আর সত্যি এটা পুজো দিলে না, সত্যি সেন্টটা সেই লাগে। তো তোমরা হচ্ছে বজরংবলীকে সিঁদুরটা যে আছে না, সিঁদুরটা আর তেলটা মিলিয়ে তো বজরংবলীকে দাও, অনেক ভালো হয়, অনেক। আর মন্দিরে আসো, মন্দিরেও একটা করে প্রদীপ ধরো, মন্দিরে হচ্ছে বজরংবলী পাঠ করো, দেখবে তোমাদের অনেক বিপদের সমস্যা সমাধান হয়ে যাবে। দেখো বজরংবলীকে যেই ঠাকুরকে পুজো দাও, সেটা তো সব থেকে বড়ো হচ্ছে, তোমরা যদি টাকার লোভে দাও তো টাকাটা তো তোমাকে দিতে পারবে না। কিন্তু আমাদের যে বিপদ, আমাদের তো অনেক বিপদ আসে না, রাস্তাতে চলি, কত গাড়ি ঘোড়া থাকে, সবসময় তো দেখো টাকা পয়সা তো সব হয় না, সেই বিপদগুলোও আমাদের কেটে যায়। আর সত্যি যেই ঠাকুরকে পূজা করি না কোনো, মন্দিরে আসলে না একটা মানে ভালো লাগে। আর যেগুলো আমাদের কষ্ট থাকে সেগুলো মানে কিছু নিমেষের জন্য সব দূর হয়ে যায়। আর মনে বিশ্বাস চলে আসে যে আমার হয়তো কিছু হবে না, আমার হয়তো কিছু হবে না, এরকম লাগে। তো তোমরাও পারলে বজরংবলী পুজো দাও, সত্যি হতো। তো তোমরাও হচ্ছে বজরংবলী পারলে পুজো দাও, সত্যি খুবই ভালো। আর বজরংবলীর পুজো দিলে হবে না, সেদিনকে হচ্ছে তোমাদেরকে নিরামিষও খেতে হবে, সবাইকে হচ্ছে নিরামিষ খেতে হবে। আমরাও নিরামিষ খাই। আগে হয়তো আমি অতটা মানতাম না, তো কিন্তু বললাম না বজরংবলীকে দেওয়াতে এখন নিজেও এমন একটা ইসে চলে আসছে না যে আমিও মানি, আর আমাদের বাড়ি সবাই মানে এখন। এখন আগে যেরকম বাইরে সবাই খেয়ে নিতাম নিরামিষের দিনে। দিদে দিদে তালা মাছ নিয়ে কোথায় তো এখন হচ্ছে শনি মন্দিরে আসছি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো, এটা ভালো করে ধর। শনি মন্দিরে ওই যে পূজা দিনে তালা, শনি মন্দিরে একটু পুজো দিয়ে নিই। শুনেছি শনি মন্দিরেও পুজো দিতে হয়, শনি মন্দিরে পুজো দিলে ভালো। আমিও লিখে দিই। আর
আগে নন্দীজিকে পুজো করে নিচ্ছে। দেখো আর হচ্ছে বজরংবলীর পুজো দিলে শনি ঠাকুর কোনোদিনও তোমাদের দৃষ্টি দিবে না। মানুষ বলে না খারাপ দৃষ্টি দেয়, তো খারাপ দৃষ্টি ভগবান তো কোনোদিনও খারাপ দৃষ্টি দেয় না, কিন্তু সবাই বলে। তো বজরংবলীকে দিলে কোনোদিনও তোমাদের উপর খারাপ দৃষ্টি হয় না। এটা ধর আমি দিচ্ছি একটু। সাদা ফুল দিস। হুম হুম, এটাই এটাই বন্ধ করবি না, এভাবে দেখাবো। তো আমিও পুজো করে নিয়ে একবারে আসি যখন মন্দিরে। তবে আমি ভিতরে খেলবো। কিছু নেই না, না তো পুজো দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে বাড়িতে যাচ্ছি। সত্যি ভগবানের মানে মন্দিরে আসলে না অনেক ভালো লাগে। আর নিজে না যে কিছু যদি কষ্ট থাকে আমাদের মনে, সেটা দূর হয়ে যায় কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য সবসময় ভালোই লাগে মন্দিরে আসলে, সেই দিনটা খুবই ভালো লাগে। তো তোমরাও পুজো দাও, দেখো তোমাদেরও মন মেজাজ সব ভালো হয়ে যাবে। তো ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন যাচ্ছি, তো তোমরাও দেখতে থাকে, এরপরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে বজরংবলীকে মানো, কে কে শনি ঠাকুরকে মানো, অবশ্যই আমাকে জানাবে। তো লাভ ইউ অল।